কিন্তু আমরা কি দেখেছি আজকে 5ই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে 127-এর উপরে। শুধু বিএনপিকে হত্যা করেছে 127-এর উপরে। এতদিন আমরা জানতাম জাহান্নামের আগুন এক জাহান্নামের আকা জাহান্নামকে খেয়ে ফেলে, এখন আমরা কি দেখছি এক বিএনপি আর এক বিএনপিকে খেয়ে ফেলছে। শুধু কি তাই, ছাত্র দলের ছাত্ররা বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে। যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না। যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সংগঠনকে চাঁদা দিতে হয়, সেই দলের কাছে বাংলাদেশের কোন ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না। যেই দলের মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোন মানুষের জান মালের নিরাপত্তা থাকতে পারে না। যেই দল কাউন্সিল করতে পারে না, নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না, নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক রাখতে পারে না, তাদের মাধ্যমে বাংলাদেশের কোন অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না। যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো, তাহলে আমরাই ঘোষণা করব, যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না। যারা মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না। না, এদেরকার বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতায় আসবে, গুড়ে বালি। আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় 38% ভোটাররা ধানের শীষ কি জিনিস জানেই না। প্রবাসী ও তরুণ প্রজন্মের ভোটের সমীকরণে বিএনপি আগামী নির্বাচনে হেরে যাবে যদি সুষ্ঠু নির্বাচন হয়, পরাজিত হবে বিএনপি। এবং এটা জামায়াতের জন্য একটা বিরাট সুযোগ। আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় বিএনপি জিততে পারবে না, বিএনপি সে ভোট না। এটা দেখবেন এই যে ডাকসু নির্বাচন সহ ছাত্র সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে না, এরপর স্থানীয় সরকার নির্বাচন হবে। ওই যে বিএনপি যতই বলুক ফেব্রুয়ারিতে যে নির্বাচনই হোক আর না হোক, ছাত্র সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে বুঝবেন যে বিএনপির দৌড় কত দূর। বিএনপি হেরে যাবে, তাদের চাঁদাবাজির কারণে হেরে যাবে। আর চাঁদাবাজি যদি বন্ধ করে ভালো হয়ে যায় তারপরও হেরে যাবে। কিভাবে? তরুণরা এই পুরনো বন্দোবস্তের দল বিএনপিকে পছন্দ করে না। বিএনপি ডিসেম্বরে কেন নির্বাচন চেয়েছিল, এর দুইটা কারণের একটা কারণ হচ্ছে জানুয়ারিতে লক্ষ লক্ষ জেনজি ভোটার হবে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে। ডিসেম্বরে হলে তারা ভোট দিতে পারতো না, এখন ফেব্রুয়ারিতে তারা ভোট দিতে পারবে। জাস্ট 1 মাসের ব্যবধানে তারা ভোটার হবে। এখন এই যে সাপোজ 30 লক্ষ জেনজি ভোটার যারা হয়তো ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবে, এই 30 লক্ষ জেনজি ভোটার এদের মধ্যে 1 লক্ষ বিএনপিকে ভোট দেবেন, এর মানে 30 লক্ষই বিএনপি বিরোধী, হয়তো বা 5,000 10,000 পেতে পারে। এই জেনজিরা এইসব বিএনপি পছন্দ করে না। এইটা বিএনপির পরাজয়ের একটা কারণ হবে। এই জন্যই বিএনপি চেয়েছিল এই ঝামেলায় পড়ার আগে ডিসেম্বর নির্বাচনটা হয়ে যাক, ওই জেনজি নিয়ে ঝামেলায় না পড়ি। আর প্রবাসীরাও কিন্তু বিএনপি পছন্দ করে না, প্রবাসীরা পছন্দ করে জামাতকে। যেমন প্রবাসীদের উপর আধিপত্য আছে প্রবাসীরা নিয়ন্ত্রণে পিনাকি ভট্টাচার্যের, ইলিয়াসের। আর পিনাকি ইলিয়াস কি বিএনপিকে ভোট দিতে বলবেন? নেভার। প্রবাসী ভোটারও অনেক প্রচুর, বাংলাদেশের প্রায় 1 কোটি প্লাস লোক বিদেশে আছে, তার মধ্যে কমপক্ষে 50-60 লাখ লোক ভোট দিবে। তাহলে আপনি চিন্তা করেন জেনজি ভোটার এবং প্রবাসী ভোটার এগুলো মিলে 1 কোটি হয় প্রায়। এই 1 কোটি ভোটের ভোট প্রায় সবই বিএনপির বিপক্ষে চলে যায়। প্রবাসী ভোট কিছুটা পাবে বিএনপি, কিন্তু সেটা 10-15%ও না। তাহলে প্রায় 1 কোটি ভোট বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে। এই জন্যে তরুণ প্রজন্ম ভোটার হোক এবং প্রবাসীরা ভোটাধিকার পাক, এই জায়গাটা কিন্তু বিএনপি সিরিয়াস না, চায় না, সরাসরি বলতে পারে না। কিন্তু এই প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে বিএনপির আপত্তি বা এটা নিয়ে সিরিয়াস না, এটা একসাথে করা যাবে না, এই জন্য এত সময় ক্ষেপণ করা যাবে না, এটা পরে করবে, নানান তালবাহানা। কিন্তু জামাত কিন্তু বসে নাই, নানান কাজ প্রয়োজন। এই জামাতের আইনজীবী শিশির মনির এটা নিয়ে আদালতেও যাচ্ছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, অ্যাপস আবিষ্কার করে নানান ভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসীরা বেসিক্যালি জামাত করে, আর যারা জামাত করে না তারা পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস করে, এম রহমান মাসুম করে। তারা কেউই ওই বিএনপির প্রচলিত লাইনে নাই। আর কেউ কেউ তো আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো আর বিএনপি না। আওয়ামী লীগ ভোট দিবে জাতীয় পার্টিকে, বিএনপিকে না, জামাতকেও না।
এটা মনে রাখেন। এজন্য জাতীয় পার্টি প্রধান বিরোধী দলও হতে পারে, বলা যায় না, কেন আওয়ামী লীগের ভোট আছে। তো দর্শক, এই জায়গাটায় এই প্রবাসী ভোট এবং তরুণ প্রজন্ম ভোট প্রায় 1 কোটির কাছাকাছি, এইটাই বিএনপির পরাজয়ের কারণ হবে। এই জন্য এই দুই শ্রেণীকে দেখবেন যে বিএনপি ভয় পায়। যেমন আমার এই আলোচনা যদি কোনো বিএনপির কেন্দ্রীয় নেতার স্ত্রী শুনে থাকেন, তাহলে আপনি আপনার স্বামীকে গভীর রাতে জিজ্ঞেস করবেন যে রাজনীতির মাঠে টকশোতে তো অনেক উল্টোপাল্টা কথা বলো, ধান্দাবাজি কথা বলো, কিন্তু আমাকে একটা সত্য কথা বলো, তোমরা কি চাও যে তরুণ প্রজন্মের ভোটার হোক এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হোক? বলুন না 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 না, এটা তো চাই না, কারণ এটা চাইলে এটাই তো আমাদের পরাজয়ের কারণ হবে। মানে সত্য কথা তারাও জানে, কিন্তু উপর উপর বলবে না আমরা চাই। এই হচ্ছে বাস্তবতা দর্শক। এনসিপি তারা সিরিয়াসলি প্রবাসীদের এবং তরুণ প্রজন্মের ভোটার চায়। এনসিপির একটা বড় শক্তি তরুণ প্রজন্মের ভোটগুলো তার একটা বড় অংশ পাবে, আর তরুণ প্রজন্মের একটা অংশ পাবে জামাত, কারণ শিবিরের একটা ব্যাপক গ্রহণযোগ্যতা তারুণ্যের মধ্যে আছে, শিবির ক্রেজ তৈরি হয়েছে। তারপরও শিবির আদর্শিক সংগঠন, ফলে সবাই এখানে আসবে না, কিন্তু এনসিপিতে যে কেউ আসতে পারবে, কিন্তু বিএনপি পাবে না। বিএনপিতে কোনো তারুণ্যের ফিগারই নেই। তারুণ্যের ফিগার ছিল ইশরাক, তিনি নিজেই এখন বিতর্কিত, বিএনপি গলার কাটার মতো। এটা বিএনপির পরাজয়ের কারণ হবে। দর্শক, এই বিষয়ে একটা বক্তব্য, নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে, শারজিস আলম এই কথা বলেছেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে শারজিস বলছেন। আমিরে জামাত কয়েকবার এ বিষয়ে জোরালো বক্তব্য রেখেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে আনুষ্ঠানিক স্টেটমেন্টে। দেশে এই পরিবর্তনে দেশের ভিতর থেকে আমরা যারা লড়েছি, সমান তালে আমাদের সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারাও লড়াই করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের বেশিরভাগই, তাদের না আছে এনআইডি, না আছে ভোটের তালিকায় নাম। এই জন্য আমাদের অত্যন্ত বলিষ্ঠ, ন্যায্য, স্বচ্ছ, স্পষ্ট দাবি, বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে ভোটের অধিকার তাদেরকে দিতে হবে। এই তালিকাভুক্ত তাদেরকে অবশ্যই করতে হবে, এবং এটা খুব দুঃসহ ব্যাপার নয়, দীর্ঘদিনের এটা কোনো সাধনার প্রশ্ন নেই, এখানে শুধু সদিচ্ছার ব্যাপার। ইসি কথা দিয়েছেন তারা এটা করবেন, কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা উদ্বিগ্ন। যদি 1,10,00,000 প্রবাসী ভোটারদেরকে বাদ দিয়ে, ইগনোর করে বাংলাদেশ আগানোর চেষ্টা করে, এই বাংলাদেশ সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ তাদের সংখ্যা যাই হোক, তাদের রক্ত পানি হয়ে ফুটা ফুটা যে ঘাম জড়ে, সেই ঘাম থেকে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করেন, তাদের পাঠানো বৈদেশিক মুদ্রায় বাংলাদেশের অর্থনীতির চাকা চলছে। মুখে বলবো রিমিটেন্স যোদ্ধা, আর সেই যোদ্ধাকে দিব না তার অধিকার, এটি তাদের সাথে এক ধরনের নির্মম উপহাস। আমরা এটার পরিসমাপ্তি দেখতে চাই। আমরা দেখতে চাই তাদের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে, এবং যোদ্ধা হিসেবে আরো যা তাদের পাওনা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে। জামাতের নির্বাহী পরিষদের বৈঠকের পর যে স্টেটমেন্ট দেওয়া, সেখানেও প্রবাসীদের ভোটাধিকারের কথা বলা হয়েছে, কিংবা ঐক্যমত কমিশনের কাছে, সরকারের কাছে, ইসির কাছে, নানান জায়গায় প্রবাসীদের ভোটাধিকারের কথা আমিরে জামাত বলেছে, এনসিপি বলেছে। কারণ প্রবাসীদের ভোট পাবে জামাত, এনসিপি, প্রবাসীদের ভোট বিএনপি পাবে না। এখন বিএনপি পাবে না এই কারণে কি তাদের ভোটাধিকার বিরোধিতা করবে? না, ভোটাধিকার নিশ্চিত করতে হবে, এটাই চূড়ান্ত কথা। ভোট কে পাবে না পাবে এটা তাদের বিষয়, ভোটারদের বিষয়। কাকে ভোট দিবে এটা ভোটারদের বিষয়, এটা নিয়ে আপনি কোনো পলিসি মেক করতে পারবেন না। আপনার কাজ হচ্ছে অধিকার নিশ্চিত করা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে প্রবাসী ভাই বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। একটা ফেসবুক স্ট্যাটাসে তিনি কথা বলেন। শারজিস লেখেন, অভ্যুত্থানের সময় তারা রেমিট্যান্স শাটডাউন দিয়ে অভ্যুত্থানকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছিল। দেশের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে যে দুটি পিলারের উপর, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রবাসী ভাইদের পাঠানো রেমিট্যান্স। দেখেন, এখন যে রেমিট্যান্স শাটডাউন দিয়েছিল হাসিনার বিরুদ্ধে, কার আহ্বানে দিয়েছিল? পিনাকি ভট্টাচার্যদের আহ্বানে দিয়েছিল। আর পিনাকি এখন চরম এন্টি বিএনপি, অর্থাৎ বিএনপি প্রবাসীদের ভোট পাবে না। প্রবাসীদের উপর নিয়ন্ত্রণ হচ্ছে পিনাকি ভট্টাচার্যদের মতো অ্যাক্টিভিস্টদের। বিএনপির যে এই বিরানি খলিল কিংবা কি শাহেদ, ইসকন শাহেদ, প্রবাসীদের 1% উপরে তাদের কোনো অথরিটি বা তাদের কোনো নিয়ন্ত্রণ বা তাসির নেই। অতএব বিএনপি এখানে 0, 0। তিনি লেখেন, আর যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রশ্ন আসে, তখন মুখে কুলুপ কেন? এটা শারজিস কাকে ইঙ্গিত করে বলেছে? বিএনপিকে ইঙ্গিত করে, যে প্রবাসীদের এত অবদান, কিন্তু প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে আপনাদের মুখে কুলুপ। এটা কেন? এর অর্থ হচ্ছে যে প্রবাসীরা বিএনপিকে পছন্দ করে না। প্রবাসীরা, মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বেসিক্যালি জামাতপন্থী একটা বড় অংশ,
আর অন্য যারা জামাতকে পছন্দ করে না তারা বিএনপি অ্যাটলিস্ট নয়। তো এই জায়গাটা বিএনপি জানে, এই কারণে তাদের মুখে কুলুপ। আর এটা সার্জিস বুঝতে পেরে তাদেরকে ইঙ্গিত করেছেন। আর সরকারের মধ্যে যারা বিএনপির পারপাস সার্ভ করতে চায় তারা ওই প্রবাসীদের ভোটাধিকারে সিরিয়াস না। নির্বাচন কমিশন তো বিএনপির পকেট কমিশন, এ কারণে তারাও সিরিয়াস না। কিন্তু তারা বাধ্য হবে জনগণের চাপে। কোন প্রক্রিয়ায় সবচেয়ে সহজে স্বচ্ছভাবে এই ভোটাধিকার নিশ্চিত করা যায় সেটা নির্বাচন কমিশন ঠিক করুক। 2026 সালে নির্বাচনে প্রবাসী ভাই বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। এখন নির্বাচন কমিশন যেহেতু বিএনপি কমিশন, তারা চাইবে না, এজন্য জামাত বা আরো নানান পক্ষ এটা নিয়ে কাজ করছে যাতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা যায়, কোন পদ্ধতিতে করা যায়, এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করে যেন নির্বাচনই না হয়, এজন্য জামাতের লোকজন প্রয়োজনে আদালত